হায় হায় গড্ডা সব এলোমেলো করে বসে আসছো। বমি আসতেছে পুরো। তোমার না কইছি তুমি আমার সামনে আসবে না, তোমার দেখলে আমার বমি আসতেছে। এটা কোনো কথা? প্রেগনেন্সির পরে তো তোমার কি হয়েছে? তুমি কিছু মনে করো না, বিশ্বাস করো, তোমার দেখলে আমার বমি আসতেছে। হয়েছে হয়েছে, আমি মুখটা ডাইকে লাইতাছি। হয়েছে এবার হয়েছে, মুখটা খোলা, আমি মুখ ডাকছি। চোখ দেখা যায়। কি রে ভাই, আমি কি দেখতে এতটাই বাজে যে প্রেগনেন্সির সময় আমারে দেখলি বমি আসে? যাও একটা বালতি নিয়ে আসো। বমি আসতেছে আমার। বাবাকে বলো গোসল করে আসতে, আমি বাবার গন্ধ সহ্য করতে পারতেছি না। তুমি একটু যাও তো, একটু গোসল করে আহো। আপসাই ভাই, আর কি করুন লাগবো? তাকায়ও না। কি মুসিবতে পড়ছি। কি করুম আমি কদি? তোমারে তো বলছি তুমি কিছুদিন লেগে একটু যাও, অন্য কোথাও গিয়ে থাও, বাসায় আইও না। কতদিন? মাত্র 2 মাস হইলে এখনো কতদিন বাকি আছে? তুমি বাবাকে বলো, অত কিছু বুঝি না। বাবা চলে গেলে তুমি আর আমি খুব গল্প করতে পারবো। কি হয়েছে বলো তো? তুমি আমার লাগে এমন করো কি লিগা? একদিন একটু কাজে লেগে বাইরে গেলে আমার কাপড় চোপড় নিয়ে ঘুমাইতে গন্ধ শুকতা, আরে আন বলো আমারে দেখলে বমি আসে। ওহো, তুমি বুঝতেছো না, প্রেগনেন্সি সময়টা একটু বুঝো। তুমি একটু দূরে সরো না। এই যে অনেক দূরে সরছি, এবার একটু বলো না কি হয়েছে, এমন করো কেন আমার লাগে? কত রকমের সমস্যা শুনছি প্রেগনেন্সির সময়, কিন্তু জামাইটা দেখলি বমি আসে এরকম সমস্যা শুনি নাই। আমি রুমে ঢুকলি নাকি তোমার গন্ধ লাগে, বমি আসে। প্রতিদিন 5 বার করে গোসল করে আসি রুমের ভিতরে। ঠান্ডা কাশি হয়েছে 5-6 দিন, কবে যেন নিমোনিয়া ধরে। রাত্রিবেলা ঘুমানোর আগে বাসায় ঢুকতে দাও না, আমি থাকলে নাকি তোমার ঘুম আসে না, তোমার পেটের ভিতর ব্যথা করে। তুমি আবার সামনে এসো। পুরো বনবাসে চলে যাবো একদম। তুমি ওই দিকে করো, 9টা মাস তো, 9টা মাসও না, এর থেকেও কম। এ কোন জ্বালায় বললাম? এই হারে ডেঙ্গু বাড়ছে, এমনি রাত 11টা 12টা পর্যন্ত বাইরে থেকে মশার কামড় খাই, কোন সময় যেন ডেঙ্গুতে ধরে। আচ্ছা তারা এগুলো আমি গুছগাছ করে দিয়ে যাইতাছি। বলেও গুছাও না, তুমি ধরলে এগুলো বন্ধ হয়ে যাইবো, এরপর আমি রুমেই থাকতে পারবো না। মানুষ তো এই সময় জামাই পাশে থাকুক, সেবা করুক। ভাই আমার সিমটম আলাদা, কি করুম? বেশি দূরে যাও না, তাইলেও বমি পাচ্ছে। এই দরজার বাইরে সামনে রুমে বসে থাকবা। থাকলেও জ্বালা গেলেও জ্বালা, আমি একটু যাই বাজার দিয়ে আসি। তুমি তো এমনি রুমে ঢুকতে দাও না, কি করুম একা একা? সামনে রুমে বসে থাকবা, আমি ডাক দিলে খালি রেসপন্স করবা। হ্যাঁ, আমি একাকিত্ব কাটাইলে আমার বাচ্চাও একাকিত্ব বোধ করবো। আমি কোন রকম ভাবেই চাই না ও এখন থেকে মানসিক ডিপ্রেশনে থাকে। ভাই আগে ছিল একটা, এখন হয়েছে 2টা, কি যে জ্বালা। তুমি এমনের আগে এই জ্বালা। এই তোমারই কইছি না, তুমি রাগ করবা না, হলেও আমার বমি পায় অনেক বেশি, প্রচুর মাথা ঘুরে, পেটে ব্যথা করে। ও হ, সরি, ভুল হয়ে গেছে। হয় এখন সব দোষ তো আমার। তোমার বংশে বাতি দিতে গিয়ে যে আমার এই অবস্থা হইতেছে, এটা একটু সহ্য করতে পারো না। এই পুরুষ মানুষগুলো এই করে কোন জায়গাটা দিল কই লবণ কম হইছে না, আমার খালি নতুন জামা কাপড়ের গন্ধ শুকতে মন চায়। হ্যাঁ আবার কোন নতুন জ্বালা? আলমারির ভিতরে যা আছে বাইর করে দিমু। এই দূর, ওইগুলো কি নতুন? ওইগুলো তো ইউজ করছি। নতুন নতুন ড্রেস গুলা। ও বাবা, না নাইলে দিলাম লাথি। কি কইতাছি শুনছো? শুনছি, চলো তোমার মার্কেটে নিয়ে যাই, যাবে গন্ধ শুকে চইলাবা। এই অবস্থায় তুমি আমার বাইরে নিয়ে যাবো, আমার কষ্ট হইব না? তুমি যাও, ভালো দেখে কয়টা ড্রেস কিনে নিয়ে আসো। যে মারাত্মক সিমটম। শোনো, প্রেগনেন্সির সময় যে যা চায় তারে তা দিতে হয়, তাহলে বাচ্চা মানসিক কষ্ট পায় মায়ের সাথে সাথে। আর এই সময় মেয়েদের যদি কেউ কষ্ট দেয়, সারা জীবন মনে রাখে, এই কষ্টের কথা জীবনেও ভুলে না। লেগে কই সারা জীবন কি করো না করো ওইটা ব্যাপার না, কিন্তু এই সময়টা যা বলি তাই কইরো।